আর অন্যদিকে ভেটাগুড়ির দিকে নজর রাখবো, কারণ সকাল থেকে উত্তপ্ত ভেটাগুড়ি, যেখানে উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ দেখান মহিলারা। কিন্তু কি কারণে বলুন তো এই বিক্ষোভ? কারণ বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামীকে গ্রেফতার করা হয়। কিন্তু তার আগে দেখুন বিক্ষোভের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু ভেটাগুড়িতে যান উদয়ন গুহ এবং উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকারই মহিলারা। বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামীকে গ্রেফতার করা হয় এবং উদয়নের নির্দেশে গ্রেফতারের অভিযোগ, যে অভিযোগে রাজ্যের মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখান মহিলারা। খুব বেশি লাফাচ্ছ তো, পঞ্চায়েত যখন সকালবেলা ইয়েকে মেরেছে, অনন্তকে মেরেছে, অনন্ত বর্মনকে যখন তখন কোথায় গেছিল? তখন কোথায় গেছিল? না ওঠে নাই, তখন ওঠে নাই। পঞ্চায়েতকে যখন মারলো তখন ওঠে নাই। আমার তো ছেলে অসুস্থ, ঘুমিতে পারে না। তাহলে যদি ছেলের কোনোটা হয় তখন থানার লোক রিস্ক নেবে। উনি কি বিজেপি কর্মী, বিজেপি করেন? হ্যাঁ, বিজেপির পঞ্চায়েত। আচ্ছা, আপনার বৌমা পঞ্চায়েত এখানে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তার অভিভাবক ছেলে আমার। আচ্ছা, হ্যাঁ। কি হলো আজকে হঠাৎ? আজকে হঠাৎ কোনো কিছু না, ছেলে আছে এখানে, ভোট আছে, ছেলে আসতে পারে। উদয় গুহ পলিসি করিয়া আমার ছেলে নিয়ে গেল বুধের সামন থাকিয়া। তার মানেটা কি? আর যদিও ছেলের কেস থাকে, এতদিন কি করছি? এতদিন কেন ওকে ধরলো না? ভোটের আগে, ভোটের দিনে কেন গন্ডগোল করলো আজকে? উস্কানির অভিযোগ খারিজ করে পাল্টা দাবি করছেন উদয়ন গুহ যে পুলিশের কাজ করেছে। আমার বিরুদ্ধে কোনো অভিযোগের কোনো কারণ নেই তো, কারণ ওয়ান্টেড পারসন, তাকে পুলিশ ধরেছে। এবার সেটা পুলিশের ব্যাপার, তারা বেল করুক। আপনি আসার পরে আমি আসে, তাহলে আপনারা তো ছিলেন, আমি আসার পরে কি হয়েছে সেটা দেখেছেন। কোন রকম ইয়ে নেই, সমস্যা নেই। এরা সমস্যা তৈরি করে। গ্রেফতার করে তার বিরুদ্ধে আপনাদের অভিযোগ ছিল? অনেক অভিযোগ, আজকে একটা না, আজকে যে মেরেছে, আজকে যাকে মেরেছে তারও তো অভিযোগ আছে। এর আগে তীর মেরেছে, প্রত্যেকটা গোলমালের পেছনেও। অন্যদিকে উদয়নকে ঘিরে বিক্ষোভে ফের সরব নিষেধ প্রামাণিক। সকাল থেকেই অশান্তিতে ইন্ধন দিচ্ছে রাজ্যের মন্ত্রী। যেখানে যাচ্ছেন সেখানেই উত্তেজনা পাকাচ্ছেন। অবিলম্বে ব্যবস্থা নিক কমিশন, নাছোড় দাবি বিজেপি প্রার্থীর। নির্বাচন কমিশনকে সক্রিয়তা দেখাতে হবে। উদয়ন গুহর যে যেমন আচরণ মানুষের সাথে করেছেন, ঠিক সেই আচরণ ফেরত পাচ্ছেন, তার রিপার্কেশন দেখতে পাচ্ছেন। সাধারণ মানুষ তাদের কখনো অপমানিত করতে নেই, আজকে সেটারই রিপার্কেশন দেখতে পাচ্ছেন। বলবো যে যেমন কর্ম করবে তার সেই ফল ভুগতে হবে। এবং নিশ্চিতভাবে কুচবিহারের জনতা, এখানকার জাগ্রত জনতা পুরোপুরি তৈরি হয়ে আছে। যেখানে যেখানে গুন্ডামো করার চেষ্টা হচ্ছে, যেখানে যেখানে ভোট লুটের চেষ্টা হচ্ছে, মানুষ সেখানে প্রতিবাদ এবং প্রতিরোধ দুটোই